এনটিভির মধ্যাহ্নের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় এই ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট শুরুর আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি কেন্দ্রেই বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি দেখা। আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন। চলুন আমরা বিস্তারিত দেখি। এদিকে ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম বিভিন্ন কেন্দ্র ঘুরে পরিদর্শন করেছেন। এখনও তিনি ভোট প্রয়োগ করেননি বলে জানা গেছে। অন্যদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েম ইতোমধ্যে ভোট প্রয়োগ করেছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উভয় প্রার্থী ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে অনেক প্রার্থী পরস্পরের বিরুদ্ধে নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন। এবারে ডাকসু নির্বাচনের মোট 8টি কেন্দ্র ও 810টি বুথ রয়েছে। এই নির্বাচনের কেন্দ্রীয় সংসদে 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকায় নাম রয়েছে 39,874 জনের। আমাদের এই ব্যালট বাক্স যেটি ডাকসু এবং হলের জন্য আছে, এখানে হলের জন্য একটা ব্যালট পেপার ভোট দিয়ে এটার মধ্যে ফেলবে, আর আমাদের ডাকসুর জন্য 5টা ব্যালট পেপার সেটা এই বড় বাক্সটা ফেলবে। আমাদের আজকে সারাদিন এই বাক্স আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের ইতিহাসে একটা দীর্ঘ সময় আমরা এই ভোটাধিকার হরণ নিয়ে সংগ্রাম করেছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের একটি দৃষ্টান্ত স্থাপন হতে যাচ্ছে আজকে। আপনারা কেউ ভোটাধিকার প্রয়োগ না করে বাসায় বসে থাকবেন না। আপনারা সকলে আসুন, ভোট কেন্দ্রে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাইয়ে আমরা প্রত্যেকে পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো যে আপনারা ভোট দিতে আসুন, আপনাদের এই যে গণতান্ত্রিক অধিকার এটা চর্চা করুন এবং আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা বাছাই করে নিয়ে আসুন, যারা বিগত সময়েও আপনাদের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও আপনাদের সংকটে আপনাদের অধিকার আদায়ে আপনাদের বন্ধু হিসাবে, আপনাদের ভাই হিসাবে আপনাদের পাশে থাকবেন। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন আমাদের সাথে সরাসরি যোগ দিবেন। নূর, ভিপি ও জিএস প্রার্থীদের সবাইকে ভোট দিয়ে ফেলেছেন এবং তাদের প্রতিক্রিয়া কেমন? কাকলি, ডাকসু নির্বাচনের যে উৎসব, ভোট উৎসব সেটি আসলে আমরা এখন পর্যবেক্ষণ করছি সকাল থেকেই। এরই মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী রয়েছেন আবু সাদিক কাইম, তিনি এই কেন্দ্রটিতে, যেখানটায় আমরা দাঁড়িয়ে আছি শেখ মুজিবুর রহমান হলের যে কেন্দ্র উদয়ন স্কুলে, এই কেন্দ্রটিতে তিনি সকাল একেবারে শুরুর দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং ভোটদান শেষে তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বিজয়ের ব্যাপারে আশাবাদী এমনটি বলার সঙ্গে পাশাপাশি তিনি বলছেন যে এখনও আজকেও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন। এছাড়া প্রশাসনের কাছে তারা অভিযোগ করছেন, তারা প্রশাসনকে জানাচ্ছেন, তবে প্রশাসন তার অভিযোগ প্রশাসন আসলে এখনও নিরপেক্ষভাবে সমান সুযোগ নিশ্চিতের যে বিষয় বা আচরণবিধি সবাইকে মানানোর যে বিষয় সেটি আসলে করতে ব্যর্থ হয়েছেন, এমনটি তিনি অভিযোগ করেছেন। এছাড়া ছাত্রদল সমর্থিত যে প্যানেলের ভিপি প্রার্থী যিনি রয়েছেন আবিদুল ইসলাম খান, তারও ভোট কেন্দ্র এটি, তিনিও শেখ মুজিবুর রহমান হলেরই ভোটার এবং এখানেই তিনি তার ভোট প্রয়োগ করবেন। কিন্তু এখন পর্যন্ত তিনি এই ভোট কেন্দ্রে আসেননি। সকালে একবার এসে তিনি ঘুরে গেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি তিনি বিভিন্ন ভোট কেন্দ্রে, যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন, তার যে প্যানেল রয়েছে সেই প্যানেলের জন্য কথা বলছেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এই কেন্দ্রে আসবেন এবং এখানে তার যে ভোটাধিকার সেটি তিনি প্রয়োগ করবেন। তবে তিনিও গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা বলেছেন, আমরা জানতে পেরেছি। তিনিও অভিযোগ করছেন হচ্ছে পাল্টি অন্য যে প্যানেলগুলো রয়েছে তাদের বিরুদ্ধে, তারাও আচরণবিধি লঙ্ঘন করছেন, তারা সাইবার অ্যাটাক করছেন, অনলাইনে প্রচারণা চালাচ্ছেন, এসব অভিযোগ আসলে
তিনিও করছেন এমনটি আমরা জানতে পেরেছি। এছাড়া বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, তিনি কার্জন হলে তার যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা জানতে পেরেছি, এবং তিনি সেখানে নির্বাচন নিয়ে নানা ধরনের অনিয়মের, আচরণবিধি লঙ্ঘন থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ তিনি করেছেন আমরা জানতে পেরেছি। এছাড়া আমরা এই মুহূর্তে যে হলের কেন্দ্রে অবস্থান করছি, শেখ মুজিবুর রহমান হল, এই হলে এখনও সে সকাল থেকে এখন পর্যন্ত দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমি ভেতরেও গিয়েছিলাম, ভেতরে রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে এই কেন্দ্রে, এই উদয়ন স্কুল কেন্দ্রের যে 4টি হল রয়েছে, শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসিমউদ্দিন হল এবং মাস্টারদা সূর্য সেন হলে 4টি হলের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে এবং তাদের যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমি কথা বলেছি, এবং এখন পর্যন্ত এখন অর্ধেকের মতো সময় ইতোমধ্যেই পার হয়েছে। এই সময়ের মধ্যেই এই কেন্দ্রতে এই হলগুলোতে প্রায় 40% বেশি, কোনো জায়গায় কোনো টেবিলে আমরা জানতে পেরেছি 55% মতো ভোটার তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করেছেন আমরা জানতে পেরেছি। এছাড়া রিটার্নিং কর্মকর্তা যারা যিনি এখানে উপস্থিত হয়েছেন তিনি বলছেন যে আচরণবিধির বিষয়ে তারা খুবই সতর্ক রয়েছেন। ভোট কেন্দ্রের অভ্যন্তরে যাতে কোনো প্রার্থী কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করতে না পারে, এছাড়া ভোটারদেরকে কেউ যাতে ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, ভোটারদেরকে যাতে কেউ কোনো প্রলোভন দেখাতে না পারে, এই বিষয়গুলো তারা স্ট্রিক্টলি কঠোরভাবে মনিটর করছেন, পর্যবেক্ষণ করছেন। এছাড়া প্রত্যেকটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সদস্য মোতায়েন করা রাখা হয়েছে। এর বাইরে আপনার বিশ্ববিদ্যালয়ের যে বিএনসিসির সদস্যরা রয়েছেন, নেভাল উইংয়ের যে সদস্যরা রয়েছেন তারাও খুবই সক্রিয় আছেন, এবং কোনো ধরনের অনিয়ম প্রত্যক্ষ করার সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। প্রক্টোরিয়াল টিম যারা রয়েছেন সেই টিমের পক্ষ থেকে বলা হয়েছে কোনো অভিযোগ যদি পান তারা সাথে সাথে আমলে নিচ্ছেন। এখন আমরা যে জায়গাটিতে আছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যারা শিক্ষার্থী রয়েছেন, যারা ভোটার রয়েছেন, তারা এই টেবিলগুলোতে আসছেন এবং এই টেবিলে তাদের যে পরিচয়, সেই পরিচয় শনাক্তের মধ্য দিয়ে আসলে তারা তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। এই পাশে যে ব্যালট বক্স রাখা আছে, এই ব্যালট বক্সেই তারা ডাকসুর জন্য একটি ব্যালট পেপার এবং একই সঙ্গে তাদের যে হল সংসদ শেখ মুজিবুর রহমান হল সংসদের যে ব্যালট পেপার, এই দুইটি ব্যালট পেপার আলাদা করে এই দুটি ব্যালট বক্সে তারা ফেলছেন, এবং পরবর্তীতে বিকেল 4টা পর্যন্ত এই কাজ চলবে, ভোট দেয়া চলবে, এবং 4টার পরে গণমাধ্যম কর্মী এবং প্রার্থীদের যারা এজেন্ট রয়েছেন তাদের উপস্থিতিতে এই ব্যালট বক্সগুলো আবার খোলা হবে, এবং এরপরেই রিটার্নিং কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার যারা রয়েছেন তারা সেগুলো খুলে গণনা করবেন, এবং গণনার সময় তারা সাংবাদিকদের রাখবেন। এছাড়া এর বাইরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে পুরো ক্যাম্পাস জুড়ে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে, এমনটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আমাদেরকে বলেছেন। এছাড়া রিটার্নিং কর্মকর্তা যারা ছিলেন অনেকগুলো কেন্দ্রে তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে শিক্ষার্থীদের উৎসবমুখর ভোটের পরিবেশ নিশ্চিতের সব ব্যবস্থা তারা গ্রহণ করছেন, এবং তারা শিক্ষার্থীদের কাছে আহ্বান জানিয়েছেন যে এই ভোটের মধ্য দিয়ে আসলে বাংলাদেশ একটি নতুন দিকে যাত্রা করবে, গণতন্ত্রের যে উত্তরণের পথে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আরেক সহকর্মী আছেন, সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, তার সাথে যেতে চাই। সাদেক, কেন্দ্রগুলোতে নারী ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন এবং স্বচ্ছন্দে ভোট দিতে পারছে কিনা তারা? কাকলি, নারী ভোটার উপস্থিতি বলতে কিছুক্ষণ আগে আমরা যেখানে ছিলাম কবি সুফিয়া কামাল হল, বিশেষ করে এই যে হলগুলোর আসলে যে ভোট কেন্দ্র সেটি অন্য একটি জায়গায় নির্ধারণ করা হয়েছে। যেমন কবি সুফিয়া কামাল হল সেটি আদতে ওদিকে থাকলেও কার্জন হলের ভেতরে ভূতত্ত্ব বিভাগে কিন্তু তাদের যে ভোট কেন্দ্র সেটি কিন্তু স্থাপন করা হয়েছে। আর নারীর উপস্থিতি কিন্তু অসাধারণ, আমরা সকাল থেকে দেখেছি অসংখ্য নারীর উপস্থিতি, বিশেষ করে যে মহিলা যে হলগুলো, নারী যে হলগুলো, সেই হলগুলোতে কিন্তু সকাল থেকে 7টা থেকে কিন্তু আমরা তাদের দীর্ঘ লাইন দেখেছি। সেখানে কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, রোকে হল, প্রায় প্রত্যেকটি জায়গায় আপনাকে জানিয়ে রাখি যে অসংখ্য ভোটারের উপস্থিতি আমরা দেখেছি। প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড তাপ ছিল, এই রোদ্রের খরতাপ সব কিছুকে উপেক্ষা করে কিন্তু তারা এখানে অবস্থান করছেন, এবং তারা তাদের যে পছন্দের প্রার্থীকে সেটি ভোট দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখন আমি আছি শহীদ সার্জেন্ট জহুরুল হক
হলের যে ভোট কেন্দ্র এটি আসলে শারীরিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। এই জায়গাতে সকাল থেকেও কিন্তু উপচে পড়া ভিড় ছিল, তবে এখন কিছুটা ভোটার উপস্থিতি কিছুটা হলেও কম, ভোটার উপস্থিতি কম হলেও এখানে দলীয় সমর্থক এবং উৎসুক যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে আছেন এবং তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা তাদের স্থানে চলে গেছেন। আপনাকে দেখাতে চাই সার্জেন্ট জহুরুল হক হলের যে গেটটি রয়েছে এই গেটটিতেও আসলে ধীরে ধীরে প্রবেশ করছে এবং এই জায়গাতেও পুলিশ এবং অন্যান্য যে যারা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারাও মোতায়েন রয়েছে। একই সাথে এখানে যে নিরাপত্তার দায়িত্ব রয়েছে রোভার স্কাউট থেকে শুরু করে অন্যান্য গার্লস গাইড থেকে শুরু করে তারাও কিন্তু এই জায়গাগুলো দেখছেন এবং এখানে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এই আপনাকে দীর্ঘ সারি একটি দেখাতে চাই, সেটি হচ্ছে জগন্নাথ হলে। মূলত এই জগন্নাথ হলের এই যে ভোট কেন্দ্রটি সেটি শারীরিক শিক্ষা কেন্দ্রে এখানে নিয়ে আসা হয়েছে এবং ভোটারের উপস্থিতি সকাল থেকে আসলে উৎসব মুখর এবং অসংখ্য শিক্ষার্থীরাও, অধিকাংশ শিক্ষার্থীরা তারা বলছেন যে চাপ মুক্তভাবে তারা ভোট দিতে পারছেন। দীর্ঘদিন পরে এই ধরনের একটি গণতান্ত্রিক আবহে তারা ভোট দিতে পারছেন, যেটি আসলে আশাব্যঞ্জক। এবং এই ভেতরেই হচ্ছে বুথের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।